এবার ইসরায়েল জুড়ে দফায় দফায় ইরানি বাহিনীর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইরান যুদ্ধে নতুন ২৫০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এবার একযোগে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার। এদিকে ইরান হিজবুল্লাহর হামলার আতঙ্কে মানসিক রোগী বাড়ছে ইসরায়েলে। আরো জানিয়ে দিব। এবার ইরানে জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা চীনের। এদিকে ইসরায়েলের দিকে একযোগে 30টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। এবার ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান, হুঁশিয়ারি ইরানি সেনা প্রধানের। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে ইসরায়েলের সামরিক সদর দপ্তরে ভয়াবহ ড্রোন হামলার দাবি ইরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েল জুড়ে দফায় দফায় ইরানি বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা। ইরান থেকে ইসরায়েলের দিকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে শুক্রবার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে দেশটির উত্তরাঞ্চলে 2 জন আহত হয়েছেন বলে জানিয়েছে তেল আবিবের জরুরি সেবা কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা এএফপির। ইসরায়েলি সেনাবাহিনী অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে জানায়, কিছুক্ষণ আগে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস। ক্ষেপণাস্ত্র আঘাতের হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। এর কিছুক্ষণ পর ইসরায়েলে একই ধরনের আরো একটি সতর্ক বার্তা জারি করা হয়। প্রাথমিক সতর্ক বার্তা বা সাইরেন বাজার পর ইসরায়েলের জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম জানায়, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো জরুরি কল আসেনি। তবে দ্বিতীয় সতর্ক বার্তার পর তারা জানায়, দেশটির উত্তর অঞ্চলে 2 ব্যক্তি আহত হয়েছে এবং তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। উদ্ধারকারীরা জানান, শেল বা বিস্ফোরণের ধাতব টুকরার আঘাতে একজন 34 বছর বয়সী নারী গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামরিক বাহিনীর সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে ইসরায়েল জুড়ে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়েছে। এদিকে ইরান যুদ্ধে নতুন ২৫০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে এক নতুন মোড় নিতে যাচ্ছে। এই যুদ্ধে প্রথমবারের মতো বড় ধরনের স্থল অভিযান বা বিশেষ প্রয়োজনে সরাসরি অংশগ্রহণের জন্য ২৫০০ মার্কিন মেরিন সেনার একটি শক্তিশালী দল মোতায়েন করা হচ্ছে। জাপানের অকিনাওয়া অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা ইতিমধ্যে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই সেনা দলটির সঙ্গে রয়েছে অত্যাধুনিক উপচর যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপলি, যা থেকে সেনারা সরাসরি উপকূলে বা রণক্ষেত্রে অবতরণ করতে সক্ষম। মূলত এই মেরিন সেনারাই হতে যাচ্ছেন এই যুদ্ধে সরাসরি মোতায়েন হওয়া প্রথম মার্কিন স্থলসেনা। সামরিক বিশ্লেষকদের মতে ইউএসএস ত্রিপলির মতো উভচর যুদ্ধজাহাজের উপস্থিতি যুদ্ধের কৌশলে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এই জাহাজটি কেবল যুদ্ধ বিমান বহন করে না, বরং এটি সমুদ্র থেকে সরাসরি স্থলে সেনা নামানোর জন্য বিশেষ ক্ষমতা সম্পন্ন। এবার একযোগে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার। পূর্ব সাগরের দিকে একযোগে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এ তথ্য জানিয়েছে। জেসিএস এর মতে স্থানীয় সময় শনিবার দুপুর প্রায় 1টা 20 মিনিটের দিকে উত্তর কোরিয়ার সুনান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে নিক্ষিপ্ত 10টি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। এর পরপরই নজরদারি ও সতর্কতা জোরদার করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট তথ্য ভাগাভাগি করে প্রস্তুতিমূলক অবস্থান বজায় রাখা হচ্ছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ। জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, উত্তর কোরিয়ার নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ইতোমধ্যে সমুদ্রে পতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী অফিসিয়াল এক্স অ্যাকাউন্টেও উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গত বছরের 27শে জানুয়ারি উত্তর কোরিয়ার পূর্ব সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। সে সময় উত্তর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের নীতি বিষয়ক উপ আন্ডার সেক্রেটারি এলব্রিজ কলবি এশিয়া সফরে ছিলেন। এদিকে ইরান হিজবুল্লাহর হামলার আতঙ্কে মানসিক রোগী বাড়ছে ইসরায়েলে। ইরান হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আতঙ্কে ইসরায়েলের সাধারণ মানুষদের জীবন এখন পুরোপুরি
পাল্টে গেছে। নিরাপদ আশ্রয় কেন্দ্রে ছুটোছুটি এবং সাইরেনের শব্দে আতঙ্কিত হওয়া এগুলো এখন তাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী দিনে কয়েকবার সাইরেন বাজে এবং মানুষরা মুহূর্তের মধ্যে নিরাপদ আশ্রয়ে চলে যায়। কিছু সময় পর বিপদ কাটার ঘোষণা পেলে আবার বাড়িতে ফিরলেও কয়েক ঘন্টার মধ্যে পুনরায় সেই আতঙ্ক তাদের ঘিরে ধরে। এমন চক্র চলতে থাকায় সাধারণ মানুষের মানসিক চাপ ও উদ্বেগের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে। কিছু ক্ষেত্রে প্রযুক্তিগত ত্রুটির কারণে সাইরেন বাজলেও কোনো হামলা আসেনি, আবার কখনো প্রকৃত হামলা আসলেও সাইরেন কাজ করে না। এর ফলে মানুষদের মনে মিশ্র আতঙ্ক এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই দীর্ঘমেয়াদী চাপ এবং বিনিদ্র রাত সাধারণ মানুষের মধ্যে মানসিক রোগ ও উদ্বেগের মাত্রা দ্রুত বাড়াতে পারে। এদিকে শিশু, বৃদ্ধ ও অসুস্থরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দেশটির শিক্ষাবিদরা বলছেন, নিয়মিত স্কুল এবং কর্মজীবনও এই পরিস্থিতিতে বিপুলভাবে ব্যাহত হচ্ছে, যা সামাজিক ও মানসিক স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এবার ইরানে জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা চীনের। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত ইরানে $2 লাখ জরুরি মানবিক সহায়তা দেবে চীন। শাহজালাহ স্কুলে হওয়া হামলায় নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই সহযোগিতার কথা জানানো হয়েছে। শুক্রবার প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেন, সাধারণ মানুষ ও বেসামরিক স্থাপনায় মার্কিন ইসরায়েলি বাহিনীর নির্বিচারে হামলার নিন্দা জানায় বেইজিং। তিনি বলেন, স্কুলে বোমা হামলা এবং বেসামরিক মানুষের ক্ষতি আন্তর্জাতিক মানবিক আইনকে গুরুতরভাবে লঙ্ঘন এবং মানবতা ও মানববিবেকের মৌলিক সীমা অতিক্রম করেছে। মুখপাত্র আরো জানান, চীনের রেড ক্রস সোসাইটি ইরানে নিহতদের পরিবারকে সহায়তা দিতে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটিকে $2 লাখ জরুরি মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরো বলেন, মানবিক চেতনায় চীন প্রয়োজনীয় সহায়তা দিয়ে ইরানের জনগণকে এই সংকট কাটিয়ে উঠতে সহযোগিতা অব্যাহত রাখবে। নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সমবেদনা রইল। মুখপাত্র জিয়াকুন বলেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন চীন। তার মতে, সব দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে এবং কোনোভাবেই তা লঙ্ঘন করা উচিত নয়। এদিকে ইসরায়েলের দিকে একযোগে 30টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। ইসরায়েলের দিকে 30টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ। তাদের এক প্রতিবেদনে এক খবর জানিয়েছে। খবরে বলা হয়, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের অ্যারম পেসেস বাহিনীর কমান্ডার জানিয়েছেন, ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকাগুলোর দিকে 1 ও 2 টন ওজনের মোট 30টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং সবগুলোই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে। আইআরজিসির অ্যারম পেসেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মাজিদ মুসাবি বলেন, এই অভিযানে দখলদার ইসরায়েলের গুরুত্বপূর্ণ অ্যারম পেসেস ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তিনি আরো বলেন, ইরানের ছোড়া এই 30টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ইসরায়েলের বিরুদ্ধে চালানো বড় ও শক্তিশালী হামলাগুলোর একটি হিসেবে ধরা হচ্ছে। তিনি আরো বলেন, এখন থেকে ইসরায়েলের আকাশের নতুন একটি অংশ ইরানের নিশানার মধ্যে রয়েছে। সূত্র মেহের নিউজ এজেন্সির। এবার ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান, হুঁশিয়ারি ইরানি সেনা প্রধানের। ভারত মহাসাগরে ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ IRIS দেনা হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সেনা প্রধান মেজর জেনারেল আমির হাতামি এই ঘোষণা দেন। শনিবার ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেজর জেনারেল হাতামি বলেন, IRIS দেনা এর ক্রুরা একটি শান্তিপূর্ণ মিশন শেষ করে ইরানে ফিরে আসছিল। সে সময় সম্পূর্ণ বিনা উস্কানিতে জাহাজটিতে হামলা চালিয়ে শতাধিক ক্রুকে হত্যা করা হয়। আমরা এই হামলার উপযুক্ত জবাব দেব। তিনি আরো বলেন, IRIS দেনা এর ক্রুরা ইরানের নৌবাহিনীর ইতিহাসে দেশপ্রেম, সাহস এবং আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবেন। ইরানের প্রতিরক্ষা বাহিনী তাদের দেশের সমুদ্রসীমা রক্ষা এবং নৌবাহিনীর শক্তি বৃদ্ধির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে। গত 18 ফেব্রুয়ারি ভারতের দক্ষিণ অঞ্চলীয় রাজ্য অন্ধ্রের বিশাখাপত্তমে আন্তর্জাতিক নৌ মহড়া মিলন 2026 আয়োজন করা হয়। 70টিরও বেশি দেশ এই মহড়ায় নিজেদের এক বা একাধিক যুদ্ধজাহাজ নিয়ে অংশ নেয়। এসব দেশের মধ্যে ছিল ইরানও। নিজেদের নৌবাহিনীর যুদ্ধজাহাজ IRIS দেনা নিয়ে মহড়ায় অংশ নিয়েছিল ইরান।
এদিকে ইসরায়েলের সামরিক সদর দপ্তরে ভয়াবহ ড্রোন হামলার দাবি ইরানের। চলমান মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে ইসরায়েলের বীরশেবা এলাকায় অবস্থিত দখলদার বাহিনীর সামরিক সদর দপ্তরে ভয়াবহ ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানি সেনাবাহিনী। ইরানের বিভিন্ন প্রান্ত থেকে এই ড্রোনের ঝাঁক ছোড়া হয়। এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী নিশ্চিত করেছে, বীরশেবা এলাকায় অবস্থিত ইসরায়েলি বাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে, যেখানে মূলত ইসরায়েলের স্থল ও বিমান বাহিনীর প্রধান কৌশলগত ঘাঁটিগুলো অবস্থিত। বিবৃতিতে আরো জানানো হয়, এই বড় ধরনের অভিযানটি আগামী কয়েক ঘন্টা ধরে অব্যাহত থাকবে এবং ইসরায়েলি বাহিনীর অন্যান্য গুরুত্বপূর্ণ অবস্থানেও বড় পরিসরে হামলা চালানো হবে। ইরান দাবি করেছে, দেশটির সেনাবাহিনী ও আইআরজিসির এই কার্যকর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটলেও কঠোর সেন্সরশিপের মাধ্যমে ইসরায়েল সেই তথ্য গোপন রাখছে। 28শে ফেব্রুয়ারি থেকে ইরান বিরোধী যে বেআইনি সামরিক তৎপরতা মার্কিন ও ইসরায়েলি বাহিনী শুরু করেছিল, তার পাল্টা প্রতিশোধ হিসেবেই ইরান এই অভিযান পরিচালনা করছে। এর আগে ইরান সফলভাবে ইসরায়েল অধিকৃত অঞ্চল ও আঞ্চলিক দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক সম্পদ লক্ষ্য করে বেশ কিছু শক্তিশালী হামলা চালিয়েছে। সূত্র প্রেস টিভির।